রাজাকারদের লাশ আগামীকাল সন্ত্রাসী গোষ্ঠীর লাশ কবর থেকে তুলে এনে যে পুরানো হবে না, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলুন, গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আর যদি আপনি পুরান কাল যে এটা হবে না, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য এই কালচারকে আপনি সমর্থন করতে পারেন না। এই কালচারকে আমিও সমর্থন করতে পারি না। এমন কোন কালচারের জন্ম দেবেন না এই বাংলাদেশে যে বেড কালচারের আগুনে আপনার সন্তান পুড়ে ছারখার হয়ে যাবে, এমন বেড কালচার আপনারা প্রতিষ্ঠা করবেন না। এমন কালচার সমাজে প্রতিষ্ঠা করতে চাই যে কালচারে আমার পরবর্তী সন্তানেরা, জেনারেশন, আমার পরবর্তীরা যে কালচারের শান্তি, ঐক্য, সম্প্রীতি উপভোগ করতে পারবে, ওই কালচার আমরা প্রতিষ্ঠা করতে চাই। যখন এই ঘটনা দেখেছি নুরা পাগলার লাশটাকে তুলে এনে জ্বালানো হচ্ছে, তখন আমার মনে পড়েছে আইয়ামে জাহিলিয়াতের ঘটনা। আইয়ামে জাহিলিয়াতে কি হতো? অন্ধকার যুগে নবীজি জমিনে আসার আগে 500 বছর সময় কি হয়েছিল একটু শুনেন। কন্যা সন্তানদেরকে মা বাবারা ইজ্জত সম্মান রাখতে পারবে না। কন্যা সন্তানের তাদেরকে যুবতী হওয়ার পরে, কুমারী, তারা বালেগা হওয়ার পরে, সাবালিকা হওয়ার পরে তাদেরকে বাজারে বিক্রি করতে হবে, নতুবা কোনো হিংস্র হায়না, মানুষ নামের কোনো হিংস্র হায়নার কুদৃষ্টি পড়বে, ইজ্জত রাখতে পারবে না। এই জন্য মা বাবারা কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দিত। কিন্তু আমরা ওই কোন মানুষকে জীবন্ত কবর দেওয়া হবে সেটা মেনে নিতে পারি না, সেটা মেনে নিতে পারি না। ওই সময় আইয়ামে জাহিলিয়াতের সময়ে জোর যার মুল্লুক তার এই নীতি সমাজে ছিল। বর্তমান সমাজে আছে না নাই? আছে। আইয়ামে জাহিলিয়াতের সময়ে খুন কাবদরা, খুনের রেওয়াজ ছিল। এই 90% মুসলমানের দেশে, আমি বেলাল মুসলমান, আপনি আরিফ, সাইফুর, মিসবা, যে নামের হন না কেন, আমরা প্রত্যেকে একজন মুসলমান। এই 90% মুসলমানের দেশে অন্যান্য ধর্মাবলম্বী সহ আমরা যারা বসবাস করছি, 90% মুসলমানের দেশে খুন কাবদরা, খুনের রেওয়াজ কি চলতে পারে? ইসলাম কি সমর্থন করে? তাইলে এই দেশে যখন দেখি খুন কাবদরা, খুনের রেওয়াজ চলে, তখন আমার মনে পড়ে যায় আইয়ামে জাহিলিয়াতের ঘটনা। এই ঘটনাগুলি অন্ধকার যুগে ঘটেছিল। এই ঘটনাগুলি বর্বরতার যুগে ঘটেছিল। এই ঘটনাগুলি পৈশাচিকতার সময়ে ঘটেছিল। এই ঘটনাগুলি নির্মম যুগে ঘটেছিল। কিন্তু 2025, 24, 26 যদি এই ঘটনাগুলি ঘটে 90% মুসলমানের দেশে, আর মুসলমানরা স্বার্থের কারণে সত্যকে গোপন করে রাখে, এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। এর থেকে লজ্জার আর কোনো কিছু হতে পারে না। এখনো মুসলমানরা সত্যকে সত্য বলতে পারে না, এটাই আমাদের জন্য লজ্জাজনক। আইয়ামে জাহিলিয়াতে এরকম ঘটনা ঘটে নাই।